প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণো এব চ নির্মমো নিরহংকারঃ সম দুঃখ সুখঃ সমী। যিনি সকল জীবের প্রতি বিদ্বেষহীন, যিনি মৈত্র ভাব সম্পন্ন ও করুণাময়, যিনি মমতা শূন্য ও অহংকার বর্জিত, যিনি দুঃখ ও সুখে সমভাবা সম্পন্ন এবং ক্ষমাশীল, তিনিই ভগবানের প্রিয় ভক্ত। অধ্যেষ্টা মানে বিদ্বেষহীন, সর্বভূতানাম মানে সকল জীবের প্রতি, মৈত্রহ মানে মৈত্র ভাব সম্পন্ন, করুণহ মানে করুণাময়, এব মানে এবং, চ মানে ও, নির্মমহ মানে মমতা শূন্য, নিরহংকারহ মানে অহংকারহীন, সম দুঃখ সুখহ মানে দুঃখ ও সুখে সমভাব সম্পন্ন, সমী মানে ক্ষমাশীল। এই শ্লোকে ভগবান ভক্তের বাহ্যিক সাধনা নয়, বরং তার অন্তরের গুণাবলী প্রকাশ করেছেন। এখানে কোনো ক্রিয়া, উপাসনা বা আচার নেই, আছে চরিত্রের নির্মলতা। ভগবান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, প্রকৃত ভক্ত সেই ব্যক্তি যার চিত্তে বিদ্বেষের স্থান নেই। সর্বভূতানাম অধ্যেষ্টা, এই বাক্যে ভগবান সমগ্র সৃষ্টির প্রতি সমদৃষ্টির কথা বলেছেন। যে ব্যক্তি কোনো জীবের প্রতি বিদ্বেষ পোষণ করে না, সেই ব্যক্তি ভগবানের সৃষ্টিকে সম্মান করে, কারণ সকল জীবের মধ্যেই ভগবানেরই প্রকাশ বিদ্যমান। মৈত্র, করুণা এই দুই গুণ ভক্তির অলঙ্কার। মৈত্র মানে বন্ধুত্বপূর্ণ দৃষ্টি, আর করুণা মানে অপরের দুঃখে হৃদয়ের দ্রবীভবন। এই গুণদ্বয় ভক্তকে সংকীর্ণতা থেকে মুক্ত করে এবং তার চিত্তকে প্রসারিত করে। নির্মম নিরহংকারঃ, এই অংশে ভগবান অন্তরের শুদ্ধতার মূল শর্ত প্রকাশ করেছেন। মমতা মানে আমার বোধ, অহংকার মানে আমি বোধ। এই দুই বোধ যতদিন থাকে ততদিন ভগবানের সঙ্গে একাত্মতা সম্ভব হয় না। এদের ক্ষয়ই ভক্তির গভীরতা। সম দুঃখ সুখ ভাব ভক্তের স্থিত প্রজ্ঞতার লক্ষণ। সুখে উচ্ছ্বাস ও দুঃখে ভাঙন, এই দুই চরম অবস্থার ঊর্ধ্বে ওঠাই ভক্তির পরিণতি। যে ব্যক্তি উভয় অবস্থাকে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করে, তার চিত্ত অচঞ্চল হয়ে ওঠে। ক্ষমাশীলতা ভক্তির সর্বোচ্চ অলঙ্কার। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে ব্যক্তি অপমান, আঘাত ও অবজ্ঞা সত্ত্বেও প্রতিহিংসা পোষণ করে না, সে ভগবানের গুণকে নিজের জীবনে ধারণ করে, কারণ ভগবান স্বয়ং করুণার আধার। এই শ্লোকটি ভগবদ্ গীতার 12 অধ্যায়ে ভক্তের লক্ষণ বর্ণনার সূচনা। এখানে ভগবান প্রথমবারের মতো এক আদর্শ ভক্তের নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই অধ্যায়ে ভক্তিকে কেবল সাধনা নয়, জীবনধারার রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি মানে কেবল পূজা বা জপ নয়, ভক্তি মানে জীবন যাপন। এখান থেকে বোঝা যায়, ভগবানের নিকটবর্তী হতে হলে অন্তর শুদ্ধ করাই মুখ্য। এই শ্লোক আমাদের দৈনন্দিন আচরণকে শুদ্ধ করবার দিশা দেয়। বিদ্বেষ ত্যাগ, করুণা ধারণ
অহংকার বর্জন, এই গুণগুলি জীবনে প্রতিষ্ঠিত হলে জীবন নিজেই সাধনায় পরিণত হয়। সবচেয়ে বড় শিক্ষা হলো ভগবান সেই ভক্তকেই গ্রহণ করেন যার হৃদয় সকল জীবের জন্য উন্মুক্ত। এই গুণগুলি মানুষকে ভগবানের প্রকৃত আশ্রয়ে পৌঁছে দেয়। সন্তুষ্ট সততম যোগী ইয়তাত্মা দৃঢ় নিশ্চয় নিয়ময়কৃত মনোবুদ্ধির্যো মদ্ভক্ত সমে প্রিয়। সন্তুষ্ট সততম যোগী ইয়তাত্মা দৃঢ় নিশ্চয় ময়র্পিত মনোবুদ্ধির্যো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি সর্বদা সন্তুষ্ট, যিনি নিত্য যোগে স্থিত, যিনি আত্মসংযমী ও দৃঢ় সংকল্পে অবিচল, যার মন ও বুদ্ধি আমার মধ্যেই নিবেদিত, সেই আমার ভক্ত, তিনি আমার অতি প্রিয়। সন্তুষ্ট মানে সন্তুষ্ট চিত্ত, সততম মানে সর্বদা, যোগী মানে যোগে স্থিত ব্যক্তি, ইয়তাত্মা মানে সংযত আত্মা সম্পর্ক, দৃঢ় নিশ্চয় মানে অটল সংকল্পযুক্ত, ময়র্পিত মানে আমার মধ্যে নিবেদিত, মনোবুদ্ধি মানে মন ও বুদ্ধি, ইয়হ মানে যিনি, মদ ভক্ত মানে আমার ভক্ত, সহ মানে সেই ব্যক্তি, মে মানে আমার, প্রিয় মানে প্রিয়। এই শ্লোকে ভগবান তাঁর প্রিয় ভক্তের অন্তর্লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ করেছেন। এখানে কোনো বাহ্যিক আচারের কথা নেই, কোনো আড়ম্বরপূর্ণ সাধনার বর্ণনা নেই। ভগবান দেখিয়ে দিচ্ছেন ভক্তির আসল পরিচয় চিত্তের অবস্থায়, বাহ্যিক ক্রিয়ায় নয়। সন্তুষ্ট সততম, এই দুটি শব্দ ভক্তের মানসিক অবস্থার পরিচয় বহন করে। সন্তুষ্টি মানে অলসতা নয়, বরং অন্তরের পরিপূর্ণতা। যে ব্যক্তি সর্বদাই সন্তুষ্ট, সে বাইরের প্রাপ্তি বা অপ্রাপ্তির উপর নির্ভরশীল থাকে না। এই সন্তুষ্টিই ভক্তিকে স্থায়ী করে। সততম যোগী ভক্তের জীবন কখনো বিচ্ছিন্ন নয়। সে পূজার সময় কেবল ভগবানকে স্মরণ করে না, তার সম্পূর্ণ জীবনই যোগে আবদ্ধ। চলা বলা চিন্তা সব কিছুতেই ভগবানের সঙ্গে তার যোগ অটুট থাকে। ইয়তাত্মা দৃঢ় নিশ্চয়, এই অংশে ভগবান ভক্তের শাসিত অন্তর ও অটল সংকল্পের কথা বলেছেন। আত্মসংযম ছাড়া ভক্তি গভীর হয় না, আবার সংকল্প দৃঢ় না হলে সাধনা টিকে থাকে না। এই দুই গুণ ভক্তিকে স্থির ও অবিচল করে। মনের অস্থিরতা ও বুদ্ধির দ্বিধা মানুষের প্রধান দুর্বলতা। তাই ভগবান বলছেন, যার মন ও বুদ্ধি আমার মধ্যেই নিবেদিত। যখন মন ভগবানে স্থির হয় এবং বুদ্ধি ভগবানের ইচ্ছার সঙ্গে একাত্ম হয়, তখন ভক্তির পরিপূর্ণতা ঘটে। এই শ্লোকের শেষ বাক্য স মে প্রিয় মানে অত্যন্ত গভীর। ভগবান এখানে কোনো ভয় বা বিধান দেননি, দিয়েছেন স্নেহের স্বীকৃতি। যিনি এই গুণ সমূহ ধারণ করেন, তিনি কেবল ভক্ত নন, তিনি ভগবানের হৃদয়ের প্রিয়। এই শ্লোকটি ভগবদ্ গীতার ১২ অধ্যায়ে ভক্তের গুণাবলী বর্ণনার ধারাবাহিক অংশ। পূর্ববর্তী শ্লোকগুলিতে করুণা, ক্ষমা, অহংকারহীনতার কথা বলা হয়েছে। এই শ্লোকে ভগবান ভক্তের অন্তর্গত স্থিতি ও মানসিক দৃঢ়তার কথা প্রকাশ করেছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি মানে অস্থির আবেগ নয়,
ভক্তি মানে স্থির চেতনা। এখান থেকে বোঝা যায় সন্তুষ্টি ও সংযম ছাড়া ভক্তি গভীর হয় না। এই শ্লোক আমাদের দৈনন্দিন জীবনে স্থিরতা আনার পথ দেখায়। মন ও বুদ্ধিকে এক কেন্দ্রে স্থাপন করলেই জীবন ভার মুক্ত হয়। সবচেয়ে বড় শিক্ষা হলো ভগবান বাহ্যিক আচার দেখে নয়, অন্তরের অবস্থায় বিচার করেন। যে ব্যক্তি সন্তুষ্ট, সংযত ও দৃঢ়চিত্ত হয়ে ভগবানে নিবেদিত থাকে, তিনিই ভগবানের সর্বাধিক প্রিয় ভক্ত। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।